ধরেন যে শক্তিশালী মহিলা না হয় এই চিকন চাকনি তাহলে আসার কোনো প্রয়োজন নাই। আমি বলি ভাইয়া শক্তিশালী আপনি বর্ষাকাল বাদে নিয়ে শীতকালের দিকে নিয়ে আসলে ইজিলি হতে পারবে, কিন্তু শীতকালে ভিউটা সুন্দর পাবে না। কারণ আমরা আজকে উঠলাম, বৃষ্টি হচ্ছে, মেঘগুলাও আমরা দেখতে পাচ্ছি না। নামার সময় জীবনে ঝুঁকি নিয়ে নামছি, বুঝতে পারছেন? নামার সময় অনেক ঝুঁকি নিয়ে নামছি। আমরা যে আসছি আমাদের Finally, we are coming the top of the hill, guys. ভাই এই ঝর্ণার নাম কি? রূপসী রূপসী আর ছাগলকান্দা। আমরা কি উপরে উঠতে পারবো? ওই উপরে ওটা কি সিঁড়ি? সিঁড়ি দিয়ে কি উঠে যাবে? পড়ে গেলে কার দোষ? যাবেন এভাবে, আসবেন এভাবে। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন হিল ট্রেকিং করব। দেখেন আমরা নিয়ে নিছি এইখানে আপনি যে পাহাড়ের গোড়ায় আপনি বিভিন্ন বাঁশের পেয়ে যাবেন। এটা হলো 10 টাকা করে ভাড়া, কিন্তু যখন নতুন নেবেন তখন 30 টাকা দিতে হবে। তো আমরা 30 টাকা নিয়ে একটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন অনেকেই যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখানে অনেক আপুরা আছে, ভাইয়েরা আছে, দেখেন সবাই যাবে। এখানে আমরা এখন নাস্তা করলাম সকালের, দেন আমরা উপরে যাব। তো লেটস গো। তো আমরা এখন মৃত্যুঞ্জয় মিত্রতে চলে এসেছি গাইস। এখানে কি পাঞ্জাবের ড্রেস দেখা যাচ্ছে, বাইরে ছবি তুলছে। আমরা কিন্তু ওই জায়গা থেকে উপরে চলে আসছি, সামনের দিকে আগাচ্ছি। এখানে কিছু পাহাড়ি দোকান দেখা যাচ্ছে, চলুন দেখি পাহাড়ি দোকানগুলো কেমন। এখানে আবার একটা নিচে দেখেন, এখানে নিচে শ্রী শ্রী সীতা মন্দির গাছ, দেখেন নিচে একটা মন্দির আছে। এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাই ব্রাদার একটু বেশি আছেন। এখানে কিছু ছোট ছোট স্টল আছে, বিভিন্ন কারুকার্য পাওয়া যায়। কি নেওয়া যায় আপনার বাস্তির জন্য? আচ্ছা আসেন, যাওয়ার টাইমে দেখা যাবে। এখানে একটি গেট আছে, তো চলেন। হেলাল ভাই এইটা তাকে চলে গিয়ে মন্দিরটা দেখে দেন, আমরা এদিকে যাব। যাওয়া যাবে না মানে মন্দির দেখা যাবে না? তো এখানে অনেক ইটের সোলিং, বাট এটা কিন্তু বৃষ্টি নাই দেখে কিন্তু বেঁচে যাচ্ছি, তাহলে তো খুবই প্রচুর পিছলা হইতো। এখন কিন্তু এটার পিছলা হয় নাই। তো লেটস গো। ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, লাল। দেখেন আমরা আরেকটা গেট অতিক্রম করছি, এটাও হিন্দুদের। তবে এইখানে ম্যাক্সিমাম ফ্যামিলি বা গোষ্ঠী। দেখি ট্রাই করি, যাই। কত দূর যাওয়া যায় দেখা যাক। এটা মনে হয় ওই যে এটা হলো মূল মন্দির। আমরা নিচে থেকে যেটা দেখলাম আর কি। যেই রোড দিয়ে যাচ্ছে ওই রোড দিয়ে আবার ব্যাক করতে হবে। ভাই ওই মাথা পর্যন্ত যেতে পারছিলেন? যাক ভালো। মানে ওই সেকেন্ড আরেকটা রোড নেই, এই একটাই রোড সবসময় আমাদের বামে যাবে, খালি বামে যাবে। আচ্ছা ওকে।
আমরা ওই পাহাড়ের মাথায় যাব। লেটস গো। ওই নিচে থেকে আসছি, ওইদিকে যাচ্ছি, তো লেটস গো। আমরা অনেক দূর চলে আসছি, অনেক নিচে ছিলাম, চলে আসছে অনেক দূরে, অনেক উচ্চতা লাভ করেছি। অনেক উচ্চতায় এসে গেছি আমরা দুজন। আরও মানুষ ওই সামনে যাচ্ছে, কিছু ব্যাক করতেছে পিছের দিকে। দেখা যায় কত দূর যায়। আমরা আজকে উপরের জায়গা দেখেই ছাড়বো কি আছে উপরে। তো লেটস গো, আপনারাও আমাদের সাথে থাকুন। কাদাযুক্ত স্থান শুরু হয়ে গেছে ভাই, কেউ ভিজাযুক্ত জায়গা নিয়ে ইয়ে করে না। হ্যাঁ, সবাই খুব মজা পাচ্ছে। পড়ে গেলে ঠিক 50 ফিট নিচে। হিলাল ভাই, বৃষ্টি আসলে এই জায়গাটা খুব রিস্ক হয়ে যাবে। ভাই বৃষ্টি জানে দোয়া করি না আসে, বৃষ্টি আসলে না বৃষ্টি আসলে অনেক রিস্ক হয়ে যাবে ভাই। বৃষ্টি হইলে রিস্ক হয়ে যাবে রোডটা। এটা একটা ঝর্ণা হয়তো কোনো এক সময় ছিল, বাট এখন আর নাই। দেখেন মহিলারাও হিম্মত দেখেন। এই হলো সীতাকুণ্ড সিটি। হ্যালো স্যার, কামিং। এটা কিন্তু অনেক বড় একটা ঝর্ণা, যে ঝর্ণায় আমাদেরকে পুরো বাসায় নিয়ে যাইতেছে। দেখেন ঝর্ণা খুবই কম, পানি একবার কমে গেছে। এটা দিয়ে যাব না, এটা দিয়ে যাব। দেখা যাক, সবাই এটা দিয়ে যাচ্ছে, আমরাও এটা দিয়ে যাব। লেটস গো। অনেক নিচে ওই যে মন্দিরটা যে দেখাইলাম তখন, এই যে দেখেন মন্দিরটা খাড়া গাছ, দেখেন সম্পূর্ণ খাড়া। তবে বাসটা এনে খুবই উপকার হয়েছে হিলাল ভাই, এইটা সত্য। একটা বাসের আত্মজীবনী, আত্মকাহিনী। তো চাইলে কিন্তু আমরা বাসের আত্মকাহিনী লিখতে পারি। হিল ট্রেকিং শখ মিটে যাচ্ছে। লেটস গো। দেখেন কতখানি খাড়া। কই ক্লান্ত আগে জানতাম লেডিস ফার্স্ট জানতে পুরুষ ফার্স্ট হয়ে গেছে। ও বাইরে ভাই, আঙ্গ গদু গাইতাইছে লাকি সিরিজ। ও বাইরে ভাই, ও ফ্যান যায়। দেখেন এখানে বৌদি এন্ড দাদা তাদের পূজা কাজ সম্পন্ন করতেছে।
আচ্ছা ভাইজান, এই মন্দিরের নামটা আপনি কি মন্দির হিসেবে পরিচিত? আপনাদের যে 13টা পূজা হয়, এই পূজার মধ্যে এই পূজাটার নামটা কি? মানে এটা তো মন্দিরের নাম, মানে এই পূজাটা কিসের নাম? ও আচ্ছা আচ্ছা। ফাইনালি উই আর কামিং দ্য টপ অফ দ্য হিল গ্যাস। এগুলো আপনি দেখি, এখান থেকে আসছি। হ্যাঁ, প্রথম ডেস্টিনেশন এই জায়গায়, দেন এই জায়গা থেকে এখন এই জায়গায়। হ্যাঁ, ও তো আমরা একেবারে পাহাড়ের টপে উঠে গেছি, দেখতে পাচ্ছেন। এটা হলো যে সেই চন্দ্রনাথ মন্দির, যেটা একবারে টপে গাছ। তো এইখানে দেখেন এখন বৃষ্টির ছলে কুয়াশা এসে গেছে, এখন কিন্তু গরমের টাইম, দেখেন পুরো কুয়াশা, আর আমরা অনেকটাই উঁচুতে আছি, এবারে মেঘের সাথেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘ দেখেন। এই যে মহিলারা আবানা এই দেখেন চিকরা চিকরি শুরু করে দিচ্ছে। কেমনে নামবো দেখেন, কইতাছে দেখেন অনেক খাড়া এবং প্লাস বৃষ্টি হয়েছে গাইস, এর জন্য আরো বেশি সমস্যা। এই দেখেন পিছলা, দেখছেন পিছলা কয়েকজনে খাইছে, এটা খুবই রিস্ক। এটা আসলে এখানে বৃষ্টির সময় আসা একেবারে উচিত না। আপনি যদি শীতে আসেন তাহলে এটা একটা মানানসই, কিন্তু গ্যাস কখনোই বৃষ্টিতে আসবেন না, খুবই রিস্ক। এটা হলো সীতাকুণ্ড। আইতে চায়, এর কি আনা উচিত? আপনাদের মন্তব্য কি? উচিত না, এটা শিক্ষা নেওয়া উচিত না। খালি মানে কোন দিয়ে গেলেই খালি আমু জামু করে শুরু করে, বুঝছেন? চন্দ্রনাথের উপরে তুলে বলবেন যে বাসায় গেলে করবি। হ্যাঁ, এই জায়গায় আনা উচিত, তাই না? তাইলে কঠিন শিক্ষা, তাহলে কঠিন শিক্ষা বলছে আর জামু এই কথাটা করবো না। থ্যাংক ইউ সো মাচ গাইস। আজকে আমরা যা সম্ভব, যতটুকু সম্ভব তা দেখাতে পেরেছি। এটা হলো অনেক কষ্টদায়ক। এটার বয়ান নিজে না আসলে আপনার বোঝানো সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি উপর পর্যন্ত গেছিলেন? আচ্ছা, মানে বাসার মহিলাদেরকে আসা উচিত? শুনুন আমি বলি, যদি ধরেন যে শক্তিশালী মহিলা না হয়, এই চিকন চাকনি, তাহলে আসার কোনো প্রয়োজন নাই। আমি বলি ভাইয়া শক্তিশালী আপনি বর্ষাকাল বাদে নিয়ে শীতকালের দিকে নিয়ে আসলে ইজিলি হতে পারবে, কিন্তু শীতকালে ভিউটা সুন্দর পাবেন না। কারণ আমরা আজকে উঠলাম, বৃষ্টি হচ্ছে, মেঘগুলাও আমরা দেখতে পাচ্ছি না। নামার সময় জীবনে ঝুঁকি নিয়ে নামছি, বুঝতে পারছেন? নামার সময় খুবই ঝুঁকি নিয়ে নামছি। আমরা যে আসছি আমাদের এখন শরীরের অবস্থা দেখে খুবই খারাপ। ভাই অনুভূতি কি? আবার আসার ইচ্ছা আছে এবং কবে? মাশাআল্লাহ। এবার কি একটু মানে বিরক্তকর? না বিরক্তকর এবার একটু ভয়াবহ। ও আচ্ছা, বৃষ্টি তো তাই। ভাই কেমন লাগলো ভাই? আবার মনে হয় 4 ভাগের 1 ভাগ, আর মনে হয় না যে আমার উপরে ওটা প্রয়োজন, পুরোটা নিচে যান নিয়ে। আবার কবে আসার ইচ্ছা আছে? ইচ্ছা বলতে বাংলাদেশের সব জায়গায় যাম, মাকে রেনারাই মনে। ভাই কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো লাগছে না? আবার কবে আসার ইচ্ছা আছে? আর ইচ্ছা নাই। ভালো লাগছে তাই না? ওকে।